10ই জুন 2025 যে ঘটনাটা আহমেদাবাদে ঘটলো, এই ঘটনাটা সারা বিশ্বের মানুষকে একটা অন্যতম বার্তা কিন্তু দিল যে মানুষ বা আমরা যাই বলি না কেন কোনো কিছুই কিন্তু দীর্ঘস্থায়ী নয়। কে জানতো যে বোয়িং 787 যে বিমানটা রয়েছে, বিমানের প্রায় প্রত্যেকজন যাত্রী মৃত্যুবরণ করবেন। তো এই হিসেবে কিন্তু এখানে বলার কোনো কথা নেই, তবে একটা কথা এখানে অবশ্যই বলা প্রয়োজন, বিমানটি দুর্ঘটনার হাত থেকে অবশ্যই কিন্তু রক্ষা পেত। কেননা যে বিমান দুর্ঘটনাটা হলো, এর আগে বিমানে বিভিন্ন রকম যান্ত্রিক ত্রুটি ছিল, সেটা কিন্তু একটা ভিডিওতে আমরা অবশ্যই দেখতে পেয়েছি। একজন যাত্রী কিন্তু ভিডিও করেছিলেন যে বিমানের এসি থেকে শুরু করে বিমান সিটের যে টিভি সিস্টেমগুলো আছে সেগুলো কিন্তু কোনোটাই কাজ করছিল না। তারপরে সে বিমানে না যেতে বাধ্য হয় এবং সে বিমানটা রিজেক্ট করে, এবং তার পরবর্তী 1-2 ঘন্টার মধ্যেই কিন্তু এই যান্ত্রিক গোলযোগের কারণে বা প্রবলেমের কারণে বিমানটা আসতে পড়ে একটা মেডিকেল কলেজের ছাত্রনিবাসের ঠিক ওপরে, এবং এই যে ছাত্রনিবাসের উপরে পড়লো এবং ভীষণ বড় একটা বিস্ফোরণ হলো এবং মুহূর্তের মধ্যে সব প্রাণগুলো চলে গেল। এটা কিন্তু একটা অন্যতম বিষয়। কেননা আপনারা সবাই জানেন যে বিমান যখন উড্ডয়মান হয় বা বিমান যখন উড্ডয়মান হয় তখন কিন্তু তার আগে বিমানের সমস্ত ধরনের যান্ত্রিক ত্রুটি থেকে শুরু করে সমস্ত মেশিন কিন্তু একবার করে টেস্ট করা হয়। তবে কেন এই বিমানটির মেশিনগুলো বা প্রত্যেকটা যান্ত্রিক বা প্রত্যেকটা জিনিস টেস্ট করা হয়নি, বা হলেও এই ধরনের প্রবলেম কেন হলো, সেটা কিন্তু এখনো অনেকের মধ্যে একটা অন্যতম বিষয় পরিণত হয়েছে। তবে এই ঘটনার যে 241 জন মানুষ মারা গেল, এটা কিন্তু একটা ভীষণ বড় ঘটনা, যার মধ্যে বিদেশি ছিলেন প্রায় 80 জনের উপরে। একটা ভিডিও ইনস্টাগ্রাম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে যে ব্রিটেনের বা ব্রিটিশ 2 নাগরিক ইন্ডিয়াকে লাস্ট বারের মতো গুড বাই বলছে এবং ইন্ডিয়াতে আবার আসবে বলে তারা মত প্রকাশ করছে। তবে ভাগ্যের পরিহাস এতটাই খারাপ যে তাদের বলার পরপরই প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই তারা দেয়ার নো স্টিল অন আর্থ। তো বুঝতেই পারছেন। তো এই বিষয়টা কিন্তু এখন প্রত্যেকটা মানুষের একটা অন্যতম হেডলাইন্সে পরিণত হয়েছে যে আদেও কি আমরা সুরক্ষিত, আদেও কি আমরা সবসময় অ্যাক্টিভ না। এই জিনিসটা কিন্তু অবশ্যই বলা প্রয়োজন যে কখন কার কি হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই বলার মতো কথা না, বা কেউ বলতেই পারবে না। তবে এই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের অনেক শিক্ষা দিল যে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কর্ম করার আগে বা যেখানে যাই বা যেখানেই আমরা যাই ঘুরি ফিরি অন্যান্য যাবতীয় কাজ করি না কেন, সঠিকভাবে যাচাই বাছাই করে এবং সঠিকভাবে আমাদের যাওয়ার যে যান্ত্রিক যানবাহন সেগুলো কিন্তু একবার হলেও ভালো করে চেক করে নেওয়া প্রয়োজন। কেননা এত মানুষ যে মারা গেল এবং সারা বিশ্বের মধ্যে একটা অন্যতম দুর্ঘটনা বা ভয়াবহ দুর্ঘটনায় পরিণত হলো, এটা কিন্তু কেউ চায় না। তবে একটা কথাই বলতে চাই যে পৃথিবীর ইতিহাসে এমন দুর্ঘটনা হয়তো বা আর কোনো রকম ভাবেই হয়নি যেটা একসাথে প্লেনে এতগুলো মানুষ মারা গেছে। তবে এই জিনিস থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা গ্রহণ করেছি বা এর থেকে কিন্তু অনেক শিক্ষা গ্রহণ আমরা করব। তবে এই কথাটা কিন্তু অবশ্যই একটা মিরাকেল যে সেখানে সম্পূর্ণ যাত্রী মারা গেলেও একজন কিন্তু জীবিত অবস্থায় ফিরে এসেছেন, যা হচ্ছে বিশ্বাস কি একটা নাম, হয়তো বা তার বাড়ি পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায়। তো তিনি এখনো গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি আছেন এবং তার কাছ থেকে সমস্ত তথ্য এখনো কিন্তু সঠিকভাবে শোনা হয়নি। তিনি সুস্থ হয়ে তিনি একমাত্র লাকি মানুষ যে তিনি সুস্থ হয়ে নাকি ফিরবেন। তবে এই কথাটা কিন্তু অবশ্যই সবাই বলছে যে তিনি যখন দেখেন যে বিমানের প্রচন্ড রকম গোলযোগ হচ্ছে তখন তিনি নাকি জানলা খুলে ঝাঁপ মেরেছিলেন, এমন কিন্তু একটা কথা শোনা যাচ্ছে। তবে কতটুকু সত্য এ কথা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে এটাও কিন্তু একটা মিরাকেল যে তিনি একজনই ব্যক্তি যিনি
অতজন মানুষের মধ্যে থেকে অক্ষত অবস্থায় ফিরেছেন। তবে গুরুতর অবস্থা বলতে অল্প একটু সমস্যা হলো, তিনি অক্ষত অবস্থায় ফিরেছেন। তবে তার যে মেন্টালিটি একটা প্রেশার বলতে তার সাথেও কিন্তু ছিল তার ভাই। তো এই যে একটা প্রেশার, সেটা কিন্তু অন্যতম একটা বড় আর কি মানে মেন্টালি প্রবলেম হবে আর কি পরবর্তী সময়ে। তো যাই হোক, একটা কথা অবশ্যই বলা প্রয়োজন, সেটা হচ্ছে মানুষ কখন কিভাবে কোথায় চলে যাবে বা যেতে বাধ্য হবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। তবে একটা কথাই বলা প্রয়োজন, যে দুর্ঘটনাটা হলো, এই দুর্ঘটনায় অবশ্যই মানুষের ভুল ত্রুটি ছিল, বিশেষ করে যারা বিমানটা পর্যবেক্ষণ করেছে পরবর্তীতে টেক অফ করার জন্য বা অন্য কান্ট্রিতে যাওয়ার জন্য, তাদের অবশ্যই এখানে ভুল ত্রুটি আছে। তবে একটা শিক্ষা সবাইকে দিয়ে গেল যে সময় কারোর জন্য দীর্ঘস্থায়ী নয়, হয়তোবা কেউ আগে কেউ পরে। তো যাই হোক বন্ধুরা, যারা মারা গেছে তাদের আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে আপনারা সবাই আশীর্বাদ করবেন বা দোয়া করবেন যাতে তারা স্বর্গবাসী হোক, কেননা এমন মৃত্যু কিন্তু কেউ চায় না। সব থেকে একটা জিনিস বেশি খারাপ লাগছে, ওখানে প্রায় 14 জন শিশু ছিল, যাদের হয়তোবা এখনো পৃথিবীর কিছুই সঠিকভাবে জানা বা দেখা হয়নি। তারাও কিন্তু এই দুর্ঘটনার মধ্যেই মারা গেল। আর এই দুর্ঘটনা একটা অন্যতম শিক্ষা দিয়ে গেল আমাদের গোটা পৃথিবীর মানুষের, যে সময় কখন কার কেমন ভাবে কোন দিক দিয়ে বা কিভাবে অতিবাহিত হতে পারে, বা আদেও কি আমরা বেশি দিন আছি বা বেশি দিন নেই, সেটা কিন্তু একটা বড় বিষয়। তো এইটার জন্য আমরা কত হানাহানি, মারামারি, কাটাকাটি এবং অন্যান্য যাবতীয় কাজ করে থাকি। তো এটা কিন্তু বেসিক্যালি অবশ্যই আমাদের বোঝা উচিত।